বহুদিনের ইচ্ছে ছিল কলকাতার পুজো দেখার, তাই মাস ছয়েক আগে বিহার থেকে বাবার কাছে চলে এসেছিল করণ সাও। শনিবার এই শহরেই ডেঙ্গি আক্রান্ত ওই কিশোরের মৃত্যু হয়েছে, যে ঘটনাকে সামনে রেখে ফের পুরসভাকে নিশানা করছে বিরোধীরা। উঠছে তথ্য গোপনের অভিযোগ। তথ্য গোপনের প্রসঙ্গটা যখনই আনছি তখন বলছে পাল্টা তথ্য দিন। আমরা বলছি পাল্টা তথ্য আমরা দেবো কী করে? পাল্টা তথ্য দেওয়ার রাস্তাটাই তো বন্ধ করে দেওয়া হয়েছে কর্পোরেশন থেকে। একদম হাসপাতাল অবধি ছুটে যাওয়া হচ্ছে, চিকিৎসা কেন্দ্র অবধি ছুটে যাওয়া হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে একটা চাপা হুমকি শুনে যে ওভাবে লিখবেন না। স্কুল ছাত্রের পরিবারের দাবি, 3টি রক্ত পরীক্ষাতেই ডেঙ্গি সংক্রমণের প্রমাণ মিলেছে। বেসরকারি হাসপাতালে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি ফিভার, হেমারেজিক শক এবং মাল্টি অর্গান ফেলিওরের কথা উল্লেখ করা হয়েছে। যদিও ডেঙ্গিতেই যে কিশোরের মৃত্যু হয়েছে তা এখনও মানতে নারাজ পুরসভা। তথ্য গোপনের অভিযোগের প্রেক্ষিতে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। কলকাতায় ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে 6টা ডেথ হয়েছে, তো এটা তো লুকোবার কোনো ব্যাপার নেই। বিরোধীরা যখন বলেন যে কোনো ডাটাকে, পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করতে গেলে কাউন্টার ডকুমেন্টস প্রডিউস করতে হয়। বিরোধীরা আজ পর্যন্ত একটা তথ্য তুলে আমাদের দেওয়া তথ্যটাকে ভুল প্রমাণ করতে পারেনি। 78 নম্বর ওয়ার্ডে মমিনপুরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ভূমিকা সন্তোষজনক নয়। কাউন্সিলর কোনোদিন তো আমাদের এরিয়াতে কোনোদিন জীবনে ঘুরে দেখে না যে কি হচ্ছে, কেউ মরে গেছে না বেঁচে আছে, না ওইখানে নোংরা আছে না কি আছে, মানে কেউ কিছু দেখে না। পুরসভা আবার এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছে। আসলে 78 নম্বরও খুব ঘন বসতি, বস্তি অঞ্চল ভর্তি, ওখানে সামাজিক পরিবেশগতভাবে কাজ করতে আমাদের খুব বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু সেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এই পরিস্থিতিতে ডেঙ্গিকে বাগে আনতে সচেতনতার ওপরেই জোর দিতে চাইছে কলকাতা পুরসভা। সেই লক্ষ্যে পুজো কমিটিগুলির মধ্যে এবার প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আমরা বিভিন্ন শারদ সম্মানে পার্টিসিপেট করি, কিন্তু এই বছর কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় স্বাস্থ্য বান্ধব অর্থাৎ ডেঙ্গি সচেতনতা নিয়ে একটি শিবির হচ্ছে। আমরা সেই শিবিরে সেই শারদ সম্মানে নাম দিয়েছি। কলকাতা পৌর সংস্থা যেভাবে সবাইকে সচেতন করবার জন্য নেমেছে, সেই প্রতিযোগিতায়ও আমরা অংশগ্রহণ করছি। নাকতাল উদয়ন সংঘর পক্ষ থেকে আমরাও মানুষকে সচেতন করবার জন্য নানা রকম প্রচার করছি ডেঙ্গি নিয়ে। বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে বলছে, শুধু সচেতন করলেই হবে না, জরুরি হচ্ছে আসল তথ্য সামনে এনে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তথ্য চাপলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে, ঝরে যাবে একের পর এক প্রাণ। অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।